ইসলামের এই জোয়ার বাংলাদেশ না, আমেরিকা ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিচ্ছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের তৃতীয় একটা শক্তি, বিশেষ করে ইসলাম, এরা বাংলার চেয়ারে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওরা কি আন্দাজে রিপোর্ট বানিয়েছে? আর ওরা কি আমার খালাতো ভাই? আমাদের দেখতেই পারে না। তার মানে রিপোর্ট একেবারে ফেলে দেওয়ার মতো না, 100% সত্য। কোরআনে কারিমেও আল্লাহ ওইটাই জানিয়েছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় পাবেন। বিজয়ের যে নমুনা আছে যতগুলো, তার এক নম্বরে এই, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখবেন, আর এই 4.5 মাস 5 মাস হয়ে গেল এই জরিপগুলো এখন দেখেন। এই আজকের জরিপ, এটা আমি আজকে দেখলাম ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে। আর আপনি রিপোর্ট মানবেন না? মানে কাজ হয়ে গেলে তখন মানবেন। তারা জানাতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানব 100 জনের মাত্র 15 জন মানুষ কোরআনের বিধান কায়েম হোক এটা চাইতো। মাত্র 15 জন। কত? 100 জনের। হ্যাঁ, জবান খোলেন না কেন? 100 জনের। কিন্তু জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ছিলেন রাকিব, বরিশাল, একজন হিন্দু। ওনার আগে দেখলাম বক্তব্য দিচ্ছে, কি হালদার যেন নাম, একটা হিন্দু নেতা। সে জানাতে চায় এটা যে এই দেশে জামাত হেফাজত এদের হাতে সংখ্যালঘু যারা আছে কোনোদিন নির্যাতনের শিকার হয়নি, নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এদের কাছে যেহেতু কোরআন শরীফ আছে, কোরআন শরীফ এদের কাছে নেই, সুতরাং আমরা চাই এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। আপনি কারে কি বোঝাবেন? তারা সব বুঝে ফেলেছে। এই জন্য বিজয়ের যে ধারাবাহিকতা আমি 9টা পেয়েছি, তার ভেতরে প্রথম এই মানুষকে দেখবেন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। আমরা তো কিছুই বলি না, মানুষ এমনি আসতেছে। ও হিন্দু বেটারের জীবনে আমি কোনোদিন দাওয়াত দিয়েছি? ওর বিবেকের তাড়নায় চলে আসছে। ও দেখতে পাচ্ছে যে 54 বছর তো দেখলাম। কি কথা বলে না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, বুবু চালিয়েছিল, চাচা 9 বছর চালিয়ে 10 বছর জেল খেটেছে, কিছুই করতে পারেনি। এখন শুধু কোরআনের নিয়ম নীতিটা বাকি আছে, এটা একটু দেখি কেমন লাগে। ওরা যেহেতু আওয়াজ তুলেছে, আর আমেরিকার মতো দেশ আন্দাজে কিছু বলার কথা না, যেহেতু রিপোর্ট দিচ্ছে তৃতীয় একটা শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি কালকে আমিরে জামাত এবং শায়েখে চরমনায় যারা আছে সব এক হয়ে যায়নি। ছোটখাটো মলমালিল্য যা ছিল কালকে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আমরা চাই সবাই এক হোক, চর্মচোখে অন্তত যেন দেখে যেতে পারি যে 56,000 বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে। এটা রজব মাস। কি মাস? এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে। আজকে মনে হয় রজবের 23 তারিখ না 22 না 23 যেন, যাই হোক, সামনে 27 তারিখ, যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন একাধারে 27টা বছর। 27 বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন 14টা কর্মসূচি। আমরা কোরআনে কারিম থেকে, যেহেতু সামনে একটা সুন্দর, সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে, ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রে আল্লাহর নির্দেশ কি করা লাগবে, আমরা আজকে এটা রেকর্ড হচ্ছে। শুধু এই কয়জন মানুষ আমার সামনে না, এখন আমার সামনে পুরো বাংলাদেশ বসে আছে। সুতরাং এখান থেকে যে মেসেজ দেওয়া হবে সারা বাংলাদেশে লাইভ চলছে, ছড়িয়ে যাচ্ছে। কালকে আমার পাবনা দারুল আমান ট্রাস্টের আলোচনায় ছিল। কি সমস্যা? কি পেছনে না? ওদিকে থাক, এদিকে থাকা। আমার কালকের আলোচনা ছিল ফাইদা নুকরাফিন নাকুর, এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমি এখান থেকে ডেলিভারি দিয়েছিলাম। আজকে আমরা নতুন একটা বিষয় কোরআন থেকে ডেলিভারি দেব ইনশাআল্লাহ।
পুরা জাতিকে উদ্দেশ্য করে বলছি, সামনে নতুন রাষ্ট্র, যেহেতু খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, আমরা তাদেরকে ঘুষ দেইনি। ঘুষ দিয়েছি? তারা কি আমাদের আত্মীয়? তারা যেহেতু পর্যবেক্ষণ করছে, রিপোর্ট দিচ্ছে, 4.5 মাস 5 মাসে যদি 15 থেকে 58% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আমরা কোরআনের বিধান চাই, আর ওইটা অন্তত মরণের আগে আমরা দেখতে চাই। কথা বলো না কেন? এই জমিনের মালিক কিন্তু সরাসরি আমরা না, আল্লাহ তাআলা নিজে। এবং এই জমিনের মালিকও না, এই কোরআন শরীফের মালিকও না, সব মালিক আল্লাহ। আমরা এই জমিনে আছি কামলা হিসাবে। পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে, পছন্দ করে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য চেষ্টা চালায়। এখন দল মত নির্বিশেষে এইটাই এখন আমাদের টার্গেট। এই জন্য আমরা এটা দেখতেও পাচ্ছি সামনে, সব এখন এক হয়ে যাচ্ছে। এই জন্যই কিছু জালেম পালিয়েছে, কিছু মুনাফিক আছে, আর রাম বাম কিছু আছে, এদের মাথা এখন খারাপ হয়ে গেছে। ওরা এখন ফতোয়া দেয় যে আজহারের মাহফিলে এত মানুষ হবে কোন কারণে? আরে ভাই, আপনি ডাক দিলে তো হয় না, আপনি ডাক দিলে তো কুকুরও আসে না। এই যে ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, এটা তার একটা প্রমাণ। যেখানে 14 লাখ 15 লাখ 20 লাখ মানুষ এক জায়গায় হয়, যদি টাকা দিয়ে আনা লাগে, কত কোটি টাকা খরচ আপনি বলেন। ও আজহারের বাবা মা ও 14 বংশ বিক্রি করলেও তো একটা অনুষ্ঠান হবে না। যে 3টা 4টা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়েছে, 4টাতেই রেকর্ড হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন, তখন তো এরকম মিডিয়া ছিল না, তখনও মানুষ হয়তো 8-10 লাখ 20 লাখ। এখন ছাড়িয়ে যাচ্ছে, কারণ আল্লাহ প্রথমটাই দেখিয়েছেন যে ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি, পালে পালে আসতেছে ইসলামের দিকে। সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনে হয় সামনে দেখাবে। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন, আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে শাসন ক্ষমতা এই মুসা নবীর অনুসারীদেরকে দিতে চাই এই কারণে, কারণ ফেরাউন তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। এটা হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা দেখতে পাই 53.5 বছরে একটা দলকে বাতিলরা কোণঠাসা করে রেখেছিল। আল্লাহ যেন ঠিক সেই দলটাকে মানন করি। এখানে মনন আছে, নুরিদু আন্না মুন্না। মানান মানে অনুগ্রহ। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম যে একটা অনুগ্রহ করি। আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি, ফিরআউন যাদেরকে জমিনে দুর্বল করে রেখেছিল, আনাজালাহুম আইম্মাতান, ওই দলকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। আনাজালাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। ঠিক খাপের খাপ বাংলাদেশে মিলে যাচ্ছে। এখন যদি বলেন, হুজুর আমার পক্ষে বলেন না, আপনার সাথে মেলে না, আমি বলবো কি করে? আপনার সাথে মিলছে? আপনার তো মিলছে না। যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না, এমনি মিলে যায়। এই 53.5 বছর তাদেরকে বিভিন্ন ধোয়া তুলে, ভুয়া ধোয়া তুলে, কি ধোয়া? পুরা ভুয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন। আমার জন্ম 92 সালে, আর আমারও যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে, শয়তান হাসবে না? ওই সময় আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে। এরপরেও যে তালিকা বানিয়েছিলেন, ও তালিকা কি গাঁজা খেয়ে বানিয়েছেন? জামাত শিবিরের নাম মাত্র 37 জন, তারপরেও 11 জন মরে গেছে। কয়েকজন জেলে আছে, আর বাকি থাকে কয়জন? আর যারা তালিকা বানিয়েছে তারা 1060 জন। এই ধোয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন? এখন তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাবেন। কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, যে আপনাদের পাশের জেলা না চাঁদপুর, ওখানে একজন আল্লাহর ওলি এই যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত বলতো।
এক মহিলা বলতো না, ওনারে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, দেখলাম ওনারই ফিটনেস নেই, ওনার লাইসেন্স তো নেই। লাইসেন্স আছে, ফিটনেসও নেই। চেহারা আগে থেকে একটু তেল মেল দিত, এখন তো তেল পাই না, কিরকম লাগতেছে দেখতে। জিজ্ঞাসা করতে গেলাম যে আপা কেমন আছেন, কি অবস্থা বানিয়েছে পুরা। ও যা বলতো আল্লাহ উল্টিয়ে ওর ওপরে ঢেলে দিয়েছে। এই দেশে আমার মনে হয় যে যা করেছে পুরা টালটা তার উপরে ছেড়ে দিচ্ছে। এবার একটা পরিচিত আয়াত পড়ছে, দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা শুনেছেন কোনদিন? প্রতিদিন অন্তত যদি ফরজ নামাজও পড়ে কেউ 17 বার করে পড়া লাগে। এটা কতবার? 1 মিনিট বাতাস দেন তো ভাই, কেউ 1 মিনিট দেবেন। এই জায়গায় একটু ঘেমে গেলে তো আবার এমনি জ্বর তো। 3 দিন প্রায় হয়ে গেল জ্বরে পড়ে আছে। কি সমস্যা কি? কোথায় যাচ্ছেন? এই যে এই জায়গায় মুরব্বী মানুষ দরকার, আর কেউ নেই কমিটির? দেন এই জায়গায় দিন, 1 মিনিট দেওয়ার পরে বন্ধ করে দেবেন। বেশি দিলে আবার এখন আবার পড়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে গেটে যারা দাঁড়িয়েছেন, আপনারা কি ওই দলের লোক? কি কোন কারণে ওখানে দাঁড়িয়ে আছেন বলেন তো? আপনার কি বিবেক আছে না? কত মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এদের সুন্দর করে এই জায়গাগুলো বসা যায় না। এই এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন। আর এই আচ্ছা যাবো কি করেন কি? গেট থেকে সব বের করে দেন, কাউকে দাঁড়াতে দেবেন না ওখানে, সব বলেন যে বসেন। ঠিক আছে আমার ভাইরা, প্রতিদিন 17 বার করে আয়াতটা আল্লাহকে আপনি নিজে শোনাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ শুনছে, উনি জবাব এখনই দেবে। আপনি নিজে বলেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব, যারা দল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। যদিও এই দুইটা শব্দ দিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে মিন করে থাকি, কেন তাদেরকে এই বরদোয়া দেওয়া হয় বলেন তো? তাদের ইনজিলে তাওরাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় 1000 বারের উপরে পেয়েছে। তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রতিটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। তার নাম কি? তার যে যে পরিচয় হবে সব তাদের তাওরাতে ইনজিলে লেখা ছিল। এটা জানার পরও ইহুদি আর খ্রিস্টান যারা সত্যটাকে সত্য জানার পরও তারা মানে নাই, হয় হিংসা করে অথবা অহংকার করে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মাসলা বের করেছেন, আপনি হাক্কানি তাফসিরে পাবেন। যারা সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে চায় না, হয় হিংসা করে অথবা অহংকার করে, তারাও এক প্রকার ইহুদি অথবা খ্রিস্টান। ওদের উপরে যেমন আল্লাহর লানত, ওরা পথভ্রষ্ট। আপনি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয়করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান, আপনার নিজের এই বরদোয়া নিজের উপরে ওই ফিটনেসের মতো পড়বে। কথা বলে না কেন? যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে। আপনিও যা যা বলেন প্রতিদিন 1 বার 2 বার না কতবার বলেন? শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার বলা লাগে। এই জন্য আমরা এখনই সাবধান হব, আমার বরদোয়া আবার আমার উপরে আল্লাহ ঢেলে না দেয়। বলেন আমিন। আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে। এটা যদি আমার মন মেনে নিতে নাও চাই, জোর করে হলেও মানা লাগবে। আমার বাবা মা, আমার দলীয়করণ যারা আছে, দলের লোক, তারা হয়তো মন খারাপ করবে, করুক, কিন্তু আমাকে মেনে নেওয়া লাগবে সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। তারকা দেখে মনে করেন এইটাই আমার রব,
চাঁদ দেখে মনে করেন এটা আমার রব, সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব। হাযা আকবার। সর্বশেষ আমার আল্লাহ বলেন না, যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না। তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে মুক্ত, যাদেরকে তোমরা শিরিক বানাও, শরীক বানাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কত বড় কঠিন দোয়া, আমরা জায় নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি, অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন। যে অবশ্যই আমার এই চেহারা বলতে শুধু এইটাই না, আমার যত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। এই ইন্নী ওয়াজ্জাহতুর ভেতরে এই চেহারা যেমন আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার জমি জায়গা আছে, যা আছে সব আমি ঘোরালাম আজকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, আমি একনিষ্ঠভাবে তার দিকে ঘুরে আসলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই গ্যারান্টি আপনি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গ্যারান্টিটা আমাদের জাতির পিতা এমনি দেয়নি, তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক, তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও অনেকে মানতে চায় না। হক দল কোনটা, হকপন্থী মানুষ কারা, আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তাবিউ বহু বচন, তোমরা সবাই মিলে অনুসরণ করো। যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয় কিন্তু উজরত চায় না, পারিশ্রমিক চায় না, 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে তাকান, অনেকে আমরা কোরআনে কারীম প্রচার করতে গিয়ে যারা দড় কষাকষি করি, যার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। 2টা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বর, হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন, ঠিক আছে, কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই। 2 নম্বরে, অনেকেই নিঃস্বার্থভাবে মানুষকে ডাকে, ঠিক, হেদায়েতের উপরে নিজে নেই, কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে। 2টাই গোমরা। কথা বোঝেন আমার? না, বোঝেননি, আবার বলছি। আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবেন এই 2টা সে মানে কিনা। ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকে। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমার কাছে উজরত চায় না, পারিশ্রমিক চায় না, হুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এখন হেদায়েতের উপরে থাকবে কারা, কারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কিন্তু সূরা বাকারায় আগে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারার আয়াত না ইয়াসিনের আয়াত? আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন? তার মানে হেদায়েত প্রাপ্ত কারা, আপনি সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে দেখবেন, ওই জায়গায় আল্লাহ সাজিয়েছেন যে এরা হেদায়েতের উপরে আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে। আজ তামাম দুনিয়ায় আমাদের ভয় দেখায় কে? এদেশের নাস্তিকরা আর বাম জালেমরা তো ভয় দেখাতো, এই তামাম দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো, এখনো দেখাচ্ছে। যাদেরকে তামাম দুনিয়া ভয় দেখাবে, আল জুই, কখনো ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, শস্য খেত দিয়ে, এবং সন্তানাদির ক্ষতি দিয়ে। এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলেরা, এদেরকে সংবাদ দেন, সুসংবাদ। আপনি এই 53 বছরের দিকে তাকান একটু, এই আয়াতটা নিয়ে, কারা সত্যি দিনের উপরে টিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে।
কত মানুষ ছেলে হারিয়েছে, জানেও না যে ছেলে বেঁচে আছে কিনা। শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার 3 ঘন্টা আগে ওনারা জানিয়েছিল কারারক্ষী যে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি বলেছে কারারক্ষী ভাই এখনো তো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিও। অথচ ওনার ছেলে ওই সময় গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। এই কথা বলেন না কেন? ওনার স্ত্রী ওই সময় হাসপাতালে। আরে ভাই আমাদের মতো পাগল ছাগল ছেলে না, ছেলে ব্যারিস্টার। এইরকম একটা ছেলে আজ গুম হয়ে আছে 8 বছর, ও জানেও না মরে গেছে না বেঁচে আছে, স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে। এরকম সংবাদ আসলে নিজের মরণের সংবাদ একদিকে, কোন আল্লাহর ওলি আছে এই দেশে যে সেই স্থির থাকতে পারবে বলেন? আমার রিমান্ডে নিয়ে 10 দিনের শেষের দিন অত্যাচার যা করার ওরা করেছে, শেষের দিন বলেছে যেটা বলতে বলি এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি নরম হয়ে গেলাম না, ম্যাডাম তো অসুস্থ, ওই সময় 7 মাস সন্তানের বয়স। বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন, আমার আর কিছু বলার নেই। আমি তো আলেম মানুষ, তারপরও নরম হয়ে গেছি। 10 দিন মাত্র রিমান্ডে, 10 দিনের দিন শেষ। আর ওনার স্ত্রী পড়ি আছে মরণ সজ্জায়, ছেলে গুম হয়ে গেছে, কেউ জানেও না, নিজেও মাত্র আর 3টা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায়। এরপরও কি শক্তিশালী ইমাম দেখেন, বলছে আমি 3 ঘন্টা আছে 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কুতুব ভাই উনি আমারও দায়িত্বে ছিলেন, আমার মাঝে মাঝে বলতেন হামজা ভাই লোকটার ঘুম আসলো কি করি। আমি বললাম আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এতটুকু বলেই শেষ করে দেয় না, যারা এর উপরে টিকে থাকতে পারে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন দাইনি মালায়েকা বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এদের বিপদে আপদে পড়লে আমি আল্লাহ হাজারো ফেরেশতা পাঠিয়ে দেই। কি বলে ফেরেশতারা জানো? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় করেন, কিসের চিন্তা? আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গুম হয়ে গেল ছেলেটা, বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে, দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেলে আছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলোর। কোনো অসুবিধা নেই, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যান, বাকি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। ঘুম আসার কথা না, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে কোনো কাজ নেই, তারপরও ঘুম আসে না। একটা মানুষ বছরের পর বছর পড়ে আছে কিন্তু ঘুম নেই, এই জন্য ঘুমের বড়ি খাওয়া লাগে। আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানে আর আমি জানি। অথচ তারপর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, আমার স্ত্রীকে আল্লাহ যা দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা, আমি না থাকলে ওর কোনো অসুবিধা নেই। মেয়ে আছে ওই সময় 2টা, ওগুলো নিয়ে সে ভালোভাবে আর একটা বিয়ে করে চলতে পারতো। আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে, তারপরও আমার ঘুম আসতো না। 3টা বছরে ফাঁসির কন্ডেম ছেলে কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি আর আল্লাহ জানে। সারা রাত জাগা, 1 সেকেন্ড বসে। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা হায়াত আছে আর 2 ঘন্টা ঘুমিয়ে গেল। কারারক্ষী বলছে ঠিক যেন ঘুমিয়েছে। আমি তাকে ডাকলাম 1 ঘন্টা আগে, কারণ 7টার সময় আমার ডিউটি, ওনার 10টায় ফাঁসি, 3 ঘন্টা মাঝে আছে। ওনারে বললাম যে মাত্র আর 3 ঘন্টা, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম। ঠিক 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। 1 ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম, স্যার ওঠেন, আপনার মরণের সময় হয়ে গেছে। উনি দেখলাম ঠিক ভালোভাবে উঠলো ঘুম থেকে, গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি, চলে। এটা এমনি এমনি মুখে আসার কথা না, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না যদি ওই জায়গায় আপনি না যান। এই আয়াত যে বলছে যে আল্লাহর ফেরেশতা এসে তার কানের কাছে সুসংবাদ দেয় যে কাউকে নিয়ে আপনার চিন্তা নেই, কিসের ভয় আপনার, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত, ওর সুসংবাদ গ্রহণ করেন।
আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আপনাদের বন্ধু আমরা ছিলাম, ফিল আখিরা, আখিরাতেও থাকবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে চাবেন তার আগেই পাওয়া যাবে? না, নেই। চাবেন এরপরও দেরি হবে। আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যে চাওয়ার আগেই পাওয়া যাবে। আপনি চাবেন, মনের ভেতরে শুধু কামনা আসবে, সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। কেন এটা জানো? নুজুলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এ পর্যন্ত এসে, আল্লাহ পাক বলেন এইভাবে যারা বিপদে আপদে পড়ে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে, দেখবেন হাসি মুখ তাদের, এত কিছু যে হারিয়ে গেল, আমার তো কিছুই হারায়নি, তারপরও আমার চিন্তায় শেষ নেই। আর ওদের সব হারিয়ে গেল, এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছুই হারায়নি, নিশ্চিন্তে বসে আছে। আজকে আমি ইন্টারনেটে কাদের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম। উনি যেই দিন ফাঁসি হবে সেদিন ওনার সকালবেলা স্ত্রী দেখতে গেছে, বিকালে ওনার স্ত্রীর নাম, ডাক নাম ছিল পিয়ারি। যে দেখে জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে ঠিক উনি চা খাচ্ছে বসে। কি গো, তুমি এখন চা খাও? মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমি আজকে রোজা ছিলাম, রোজা রাখা অবস্থায় আমি ইফতার করে খাবার খেয়ে এখন চা খাচ্ছি, শুনলাম নাকি রাত 10টায়। বলেন তো, নিজের স্ত্রীর সামনে রাত 10টায় মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আপনি যে বলেন মানুষের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা আছে আপনি বলেন? এর চাইতে কি আকীদা দেখবেন আপনি? এই জায়গায় দড়ি যখন আসে আপনার আকীদা কোথায় থাকে? ডাক দিয়ে বলছে, পিয়ারি আমাকে মাফ করে দিও, তোমার হক হয়তো আদায় করতে পারিনি, আজকে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, সারা দিন আমি রোজা ছিলাম, আমি যে ইফতারি করে খাবার খেয়ে একটা চা খাচ্ছি, এইটাই মনে হয় আমার শেষ খাওয়া, দুনিয়ার খাবার আমার আর কপালে জুটবে না, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমারে ডাকবে। ওরা বিভিন্ন খাবার নিয়েছিল, যেগুলো খান বলছে না, দুনিয়ার এই খাবার আমার আর ভেতরে ঢুকবে না, মনে হচ্ছে জান্নাতের খাবার আমার আল্লাহ তার সামনে মেলে ধরেছে। কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এমনি কাউকে শাহাদাতের মরণ দেয় না। ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, যাকে আমি ভালোবাসি, যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার কাজকর্ম অ্যাক্টিভিটিস যে আমার পছন্দ হয়েছে, তখন আমি তাকে সাধারণভাবে মরণ দেই না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। কেন শাহাদাতের মরণ দেই জানো? এই যে লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়েও মারা যায়, কবরে দিয়ে দিবেন, ঘুমিয়ে পড়বে, শেষ, আর কিছু নেই আগে পরে। কিয়ামতের দিন সিংহায় ফৎকার দেওয়ার পরে উনি উঠবে। কিন্তু লোকটা যদি শহীদ হয়ে মরে, উনি ঘুমাবে না, কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে ওকে খাওয়াবে। এই জন্য শহীদদের ব্যাপারে এত কড়াকড়ি কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে জানিয়েছেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, যে মরে গেছে, এরা মরে না, এরা জিন্দা, তোমরা বোঝো না। তাই মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ যেহেতু দিমাগ দিয়ে চিন্তা করে, এই জন্য আল্লাহ দিমাগের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে,
ধারণাও করবা না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে গেছে, ধারণাও করবা না। বলা তো যাবেই না মুখ দিয়ে, ধারণাও করবা না। কারণ কি? কারণ তারা জীবিত এবং তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। কুমিল্লাবাসী বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলে না কেন? ঘুমাবে তো এই লোকটা যে ইমান নিয়ে মরে গেছে, ঘুমিয়ে পড়বে। ফেরেশতারা বলবে নাও ঘুমিয়ে যাও। দোলা ভাই যেভাবে আপা নিয়ে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন একবারে উঠবা, এই শেষ, ওনার আর কিছু নেই। কিন্তু শহীদ হয়ে যে মানুষ মরবে ওদেরকে আল্লাহ বলেন ঘুমাবে না, ওরা জীবিত। আর জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। দুনিয়ার খাবার দিলে শহীদদের অসম্মান হবে, আল্লাহ নিজে জান্নাতের খাবার কিয়ামত পর্যন্ত খাওয়া। শহীদের যে খাবার খেলে মানুষের যে কি তৈরি হয়, রক্ত। কি মানুষ খাবার খেলে কয়েকটা জিনিস ভেতরে তৈরি হয়। এক নম্বরে খাবার খেলে পিত্ত রস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে আমরা কিন্তু যে নির্যাসটা বের করি খাবার থেকে, চুষে চুষে ওটা দিয়ে আল্লাহ নির্যাস বানায়, পিত্ত রস। ওটা এত দামি, পারায়কারী বিজ্ঞান প্রমাণ করেছে। এর ভেতরে যে খাবার যতক্ষণ থাকবে ওই পিত্ত রস ওই নালী দিয়ে, ওই নাড়ি দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। যতক্ষণ খাবার পেটে আছে পড়বে, ওটা হজম হবে। খাবার যখন পেটে না থাকবে আপনার ওই পিত্ত রসের ওই থলিটা হঠাৎ আল্লাহ নিজের পক্ষ থেকে বন্ধ করে দেবে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না। এটা যেহেতু দামি জিনিস আমি অপচয় করি না। আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি দেখিয়েছি যে আমি অপচয় করি না। এই জন্য নির্যাস তৈরি হবে প্রথম। খাবার যে খাবারই খান তার প্রথম ওইটা দিয়ে নির্যাস, এরপরে তৈরি হবে ওইটা দিয়ে মল, এরপরে ওখান থেকে তৈরি হবে প্রসাব, এরপরে তৈরি হবে রক্ত, এরপরে তৈরি হবে চর্বি। বিভিন্ন জিনিস অর্গান তৈরি হতে থাকে এর ভেতরে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৭০,০০০ তার আছে। কম্পিউটার যদি এখানে এটা না ভিড়িয়ে কম্পিউটার ভিড়ান, আমি আপনাকে একটা একটা করে সব দেখাতে পারবো। এই অক্সিপিটাল লব আছে এখানে, প্যারাইটাল লব আছে এখানে। মাথার ভেতরে প্রায় 18টা জিনিস ঘুরপাক খাচ্ছে। এক একটা জায়গায় প্রায় 6টা করে জিনিস আছে। কেউ চিন্তা করে, কেউ দুঃখ করে, কেউ আনন্দ করে। এক একটা জিনিস এখানে আছে, কেউ দেখে। রব্বুল আলামিন বলেন খাবার খাবার পরে রক্ত যেহেতু তৈরি হবে, এই রক্তগুলোই শরীরে ছড়িয়ে যাবে, তখনই আপনি বল পাবেন। রক্ত যদি ছড়িয়ে না যায় তাহলে আপনার বল পাবেন না। মানুষের খাবার খেলে রক্ত তৈরি হয়। এই জন্য শহীদ যারা, এরা যেহেতু খাবার খায় তাহলে রক্ত লাগবে। এটার প্রমাণ দিয়েছেন হযরতে হামজার জীবনীতে। আমি তার জীবনী পড়িতে গেছি। তিনি শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল। মদিনায় একটা বিশাল ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে যায়। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন চাচা হযরতে আমির হামজা, কাফেররা যেখানে যেখানে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মানুষ মরে যাওয়ার দোয়া। কে বলেছে আপনাকে? কঠিন বিপদ আপদ যখনই আসবে মানুষের, যদি ইমানদার লোকটা হয় মুখ দিয়ে আকস্মিক ভাবেই বের হয়ে যাবে। জবান খুলে বের করেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ আপদ মুসিবত আমার উপরে এসেছে, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তখন সে সান্ত্বনা পায়। আরে ভাই, বিপদে আপদে কঠিন মুসিবতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান, দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ পাওয়া যায়। জেলখানার ভেতরে আমি মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম, ভাই একটু বই নিয়ে এসে দিন। 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন এই ফাঁসির কন্ডেম ছেলে, কারোর সাথে কথাও বলতে দেয় না। আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, কেউ যেন আমার দিকে না তাকায়। বাইরের যোগাযোগ তো 3 বছর পুরা বিচ্ছিন্ন। একটা বই মই এনে দেন, একটু পড়ি। বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ি করবো কেন? কয়দিন বই চাই, বই এনে দেয় বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। ও ছাতা পড়ে আমাকে রাগ দরকার আছে? একদিন রাগ করে বলেই ফেললাম যে এ বই কেন? আমি যে বই বলি ওই বই এনে দিতে পারেন না। ওই কি বই? আমার ফাঁসি চাই, এই বইটা এনে দিন। আমি মেজর ডালিম বলছি, এটা এনে দিন।
বলছে না ওই বই পড়তে নেই, পড়তে নেই মানে ওইটাই পড়া দরকার। ওখানে ভেতরে তো টাকা চলে না, চলে সিগারেট। সিগারেটের প্যাকেট দিলে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এক হিন্দু কারারক্ষী, ওর তো আর ইমান বিমান নেই, ওর নাম ছিল সুব্রত বালা। এরপরে আরো কয়েকটা হিন্দু আমার দায়িত্বে ছিল, দেবদুলাল, অসিত কুমার, আরো নাম আমার মনে। 3 বছর একাধারে খালি হিন্দুই পেতাম, তো এই কারণে মনে আছে নামগুলো। এরকম একজন পেয়েছিলাম, ওই সাতক্ষীরার দিকে করে বাড়ি যেন। এর তো আর আল্লাহ রসুল বলে কোনো চিন্তা ভাবনা নেই, ওর দুনিয়াকে মজা নিল এই ধান্দায় আছে। পরে একদিন বললাম শোনেন, কাছে তো তাকানো যাবে না, সিসি ক্যামেরা আছে, কাজ করেন, এটিএম আজহারুল ইসলাম আছে ওই যে পাশের বিল্ডিং এ, আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে আমির হামজা কিছু বই চেয়েছে, যদি বইগুলো দেয় আপনি একটু চুরি করে আমারে দিয়ে যাবেন, কারণ আমি জানি যে ওনার কাছে বই আছে। পরবর্তীতে উনি বই পাঠিয়েছে আমারে চুরি করে, কারাগারে রাত দিন জয়নব আল গাজালির। বলেছে আমির হামজারে বড় বেটা ভালো করে পড়তে। আমি 1 বার 2 বার নাই, 3 বছরে প্রায় 7 বারের উপরে বইটা শেষ করেছি। কয়েকটা মহিলার ঘটনা ওখানে লেখা আছে যে তাদের ঈমান কি। জয়নব আল গাজালি একজন মহিলা, তার যে ঈমান এবং তার ভাইয়ের যে ঈমান পুরাটা পর্দা আমার মনে মনে মাঝে মাঝে নিজের তৃপ্তি আসতো। আল্লাহ, একজন মহিলা মানুষ যদি এরকম পরীক্ষা দিতে পারে, আমি একজন পুরুষ মানুষ যখন একটু শান্তি পেতাম। এরপরে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা অনেক সুন্দর বই, যারা পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করতে চান বইটা কিনে নেবেন। প্রোডাক্টিভ মুসলিম, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা সাজানো আছে। এটা একটা তৃপ্তি পেতাম বইগুলো পড়লে। আল্লাহ পাক বলেন এই যে ঈমান যাদের আছে এদেরকে পরীক্ষা করলে এই মানুষগুলো তৃপ্তি পায়, তৃপ্তির সারে তখন বলে আমরা তো আল্লাহর জন্য, যারে যা হয়ে যায় যাক, আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে আমার শান্তি, এদের উপরে আমার রহমত, আর এরাই হেদায়েতের উপরে আছে। তাহলে হেদায়েতের উপরে আছে কারা? যে মানুষগুলোকে পেছনে এই পরীক্ষাগুলো করা হয়েছে। এই পৃথিবীতে কাদেরকে পরীক্ষা করা হয় আপনি দেখতে পাচ্ছেন, যারা পরীক্ষার উপরে আছে এই মানুষগুলো হেদায়েতের উপরে। কিন্তু এদেরকে দেখি মাঝে মাঝে দিনের দিকে ডাকতে গেলে তখন দর কষাকষি করে। কথা বলছেন আমার? আয়াতের 2টা বিধানই আপনাকে মানা লাগবে। আপনি ডাকবেন, পরিশ্রম করবেন, উজরত চাইবেন আল্লাহর কাছে। 2 নাম্বার, আপনাকে হেদায়েতের উপরে থাকতে হলে ওই পরীক্ষাগুলো দেওয়া লাগবে। এদেশে বহু মানুষ আছে যে তাবলীগ জামাতের যারা আছেন ভাইরা, আপনারা তো নিজের খেয়ে নিজের পরি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কোনো পরিশ্রমিক নেন না, কোনো উজরত চান না। কিন্তু হেদায়েতের উপরে থাকতে গেলে অবশ্যই আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আপনি মন খারাপ করলেও আমার সঠিক কথা তুলে ধরা লাগবে, কারণ দাওয়াত দেওয়ার সিস্টেমই হচ্ছে কোরআন দিয়ে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি মানুষকে পৌঁছিয়ে দেবেন কি? বলেন বলেন। 6 উসুল যেটা আপনি কোরআন হাদিস দিয়ে বানিয়েছেন বুঝলাম। এই যে ময়দানে যেটা তৈরি হবে এখন টঙ্গীর এই ময়দানে যারাই যা করছেন, লক্ষ লক্ষ মানুষ আমরা ওখানে হাজির হব, ঠিক আছে। কেন এই ঘোষণা দেওয়া যায় না যে শুধু 6 উসুলের উপরে বয়ান হবে না, পুরো কোরআনের উপরে বয়ান করবে এখানে? যে আলেম এখানে যাবে, যে আয়াত চায় ওই আয়াত তাকে দিয়ে দেন, ওই আয়াতের উপর স্টাডি করে গবেষণা করে সে আলোচনা করবে। কেন এই কথা বলা হয় না খালি 6 উসুলের উপরে? কেন? এটা মুসলমানদেরকে ধোড়া সাপ বানানোর একটা কায়দা। খালি 6টার ভেতরে থাকবে, ইসলামকে 6টার ভেতরে আছে, আর নেই। এই জন্য আমরা চাই আগামীতে যারা বিশ্ব ইজতেমায় যাবে ওখানে যত আলেম চায়, ভালো ভালো আলেম আছে, যে আলেম যে আয়াত চায় ওই আয়াতের উপরে তাকে বলবেন যে 10 দিন 15 দিন আপনি লেখাপড়া করেন, এক একটা আয়াত থেকে নতুন নতুন তথ্য বের করে পড়া কোরআন কেন্দ্রিক আলোচনা ওখানে আমরা চাই। ওখানে সুদের বিরুদ্ধে আপনি বক্তব্য দেবেন, ঘুষের বিরুদ্ধে দেবেন, দুর্নীতির বিরুদ্ধে দেবেন, চাঁদাবাজের বিরুদ্ধে দেবেন। ওখানে আপনি জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে দেবেন, মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে দেবেন। এইটাই তো নবীজি করতেন। তা আপনি কোন তাবলীগ করেন? তাবলীগই তো এটা যে আমার সামনে চাঁদাবাজি হবে আর আমি বলবো যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ।
আজকে সকালে যশোরে 50 লাখ টাকা চাঁদা চেয়েছে, দেয়নি, তাকে কি পিটানো পিটাচ্ছে দেখলাম। এটা তো ফেরেশতারা করছে না, অবশ্যই কোনো মানুষই করছে। একটা দলের সভাপতির নাম সেখানে এসেছে, আমি নাম নাই নিলাম। অনেকে মনে করছে এত গোপনে চাঁদাবাজি করি তারপরও ধরি ফেলে কি করি। আরে বেটা, গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি নিজে দেখেছি ওদের যে মেশিন, মানে যা বসিয়ে রেখেছে বাইরের দেশ থেকে নিয়ে এসে। আপনি মনে করেন আমি রাত 12:30টার সময় গেলাম নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চাইতে, কেউ জানে না। মিডিয়া জেনে ফেললো কি করে, আর গোয়েন্দারা জানলো কি করে। আরে ভাই, রিমান্ডে নিচে দেখেছি, সত্যি কথা যে কোরআন শরীফ সামনে আমি বলছি, আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পায়। হ্যাঁ, এমন মেশিন ওদের কাছে আছে। ওই জালেমরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল, সেটা তার নিয়ে যেতে পারেনি। এখন যারা দায়িত্ব আছে তারা ব্যবহার করছে। আপনি মনে করছেন আমি কেউ জানি না, এত রাতে সব ঘুমিয়ে পড়েছি, আর এরা জানলো কি করি। আরে ভাই, 24 ঘন্টা ওইটা ওদের সামনে। বাংলাদেশ ওদের একেবারে নখদর্পণে, একেবারে হাতের এই মুঠার উপরে, কে কি কোথায় সব দেখতে পায়। আমি ধরা পড়ার একদিন পর সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি আমার বাড়িতে কল দিয়েছে। ওই নাম্বার কেউ জানে না, কার নামে তোলা নাম্বার তাও আমি জানি না। উনি কল দিয়ে জানিয়েছে যে হামজাকে বলবা যদি যোগাযোগ করতে পারো, হামজাকে জানাবা সে যেন অন্তত এই কথাগুলো না বলে। ও আল্লাহ, সকালবেলা দেখছে ভিডিও আকারে আমার দেখাচ্ছে। আর আপনি বলছেন আমি রাত 12:30টায় গেলাম চাঁদা চাইতে, কেউ তো জানে না। কেউ জানে না কে বলিস আপনাকে? আমি গোয়েন্দাদের সাথে কথা বলি মাঝে মাঝে, ওরা বলছে হুজুর দেশটা আমরা পর্যবেক্ষণে রেখেছি, শুধু দেখছি যে কে কি করে। তারেক জিয়া এমনি রেগে যাচ্ছে, উনি টের পাচ্ছে। উনি বলছে না, কালকেও বক্তব্য দিয়েছে তারেক জিয়া যে আপনারা থামেন, ক্ষমতায় কি আমরা চলে এসেছি, এখনই আপনি আরম্ভ করেছেন, একটু থামেন না কেন? এখনো দেশটা জনগণের হাতে, ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে। আপনি একটু জরিপ চালান। কালকে একজন মহিলার জরিপ দেখলাম, তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান, বলছে আমরা যাই চাই, চাঁদাবাজকে চাই না। অলরেডি আপনি বদনাম করে ফেলেছেন নিজের। আর আপনি বলেন না বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কুমিল্লাবাসী, যে কথাটা তুলেছিলাম বলার জন্যে, কোরআনে কারিমের আজকের এই ময়দান থেকে এমন এমন মেসেজ আজকে কোরআন থেকে ওই 14টা কর্মসূচি এমন ভাবে আমরা তুলে ধরতে চাই, যারা দায়িত্বে আছে ওরা যেন শোনে। আর একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, এখান থেকে যেন তারা থিওরি নেয়। কারণ এই থিওরি গুলো আমার বানানো না, আল্লাহ নিজে বানিয়েছেন, তাও 27 বছর নবীকে তার গবেষণাগারে বসিয়ে নিজে শিখিয়েছেন। এখানে সরাসরি শিক্ষককে, ছাত্রকে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। সময় লেগেছে 2 দিন 5 দিন না, পিএইচডি করতে, গবেষণা করতে। আমরা দেখি এমফিল করতে সব মিলে মাত্র 5 থেকে 7 বছর লাগে। 2 বছর এমফিলে, 5 বছর পিএইচডি, 7 বছরে একটা বিষয়ের উপরে পুরা নখদর্পণ এসে যায়। অথচ আল্লাহ বলেন আমি 27 বছর নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিখিয়েছি। একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয়, এগুলো মাস্ট বি লাগবেই। আমরা সেই কোরআন থেকে এই কথা বলতে চাচ্ছি, চলে যাবেন নাকি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন অবশ্যই এই কোরআন একটা সঠিক এবং সুন্দর মজবুত হেদায়েতের পথ তোমাদেরকে নির্দেশনা দেয়। আয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নবী আপনি সুসংবাদ দিতে পারেন ওই মুমিনদেরকে যারা ভালো ভালো কাজ করে দুনিয়ায়, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাসী না, কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস যাদের ভেতরে নেই। ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলিমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন। আল্লাহ আযাবান পর্যন্ত শেষ করে দিতে পারতেন, আলিমা দিলেন কেন? এমন আযাবের ধরন আমি আয়াতের তাফসীর অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। এত কঠিন আযাব আল্লাহ দেবেন যে চামড়া পুরাটা খসিয়ে ফেলবেন। লাওয়াহাতুল লিল বাশার,
আল্লাহ পাক বলেন লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এই জাহান্নামে ফেলে যাওয়ার পরে এই মানুষটাকে আস্তেও ছাড়বে না, আবার ছেড়েও দেবে না। এদের চামড়া আগে পুরা খসে যাবে। এই পৃথিবীতে যত কঠিন ঘর হোক, আমি রিমান্ডে একটা ঘর দেখেছিলাম মাটির নিচে, যেখানে নিয়ে ওরা নখ তুলে ফেলে মানুষের। আমাকে নিয়ে গিয়েছিল ওখানে 9 দিনের দিন। মেশিন পত্র বের করেছে, আমার সামনে রেখে দিয়ে বলছে এগুলো হাতের আর পায়ের নখ তুলি আমরা। ওদের কথাবার্তা শুনলেই বুঝতাম যে ও মানুষ না পুরাটা জানোয়ার। মানে কথাবার্তার এরকম ধরনই আলাদা। আমি যে একজন মাওলানা মানুষ, আমার মা মাতালি তুলে গালি দিত, তাহলে সাধারণ মানুষ পেলে কি করত? ও জানে যে হাফেজ, কোরআনের হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি মানুষ, তারপরও আমার মায়ের নাম ধরে বাপের নাম ধরে কি গালি গালা, অথচ সব বিসিএস ক্যাডার। বলে তো এরকম সাধারণ মানুষ যদি আমার সামনে যারা সাধারণ মানুষকে নিয়ে যেত, কি কান্নার আওয়াজ পেতাম। মাঝে মাঝে দেখতাম যখন হাত পায়ের নখ তুলে নিয়ে আসতো, কি কান্না, ওর কান্না দেখে আমি নিজে অজরে কাঁদতাম। একজনকে দেখেছিলাম চট্টগ্রামে বাড়ি, একটা কথাও বানিয়ে বলছি না, নিজের দেখা সব। এই যে হাতের তালু, এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেয়, এরপর একটা মেশিন আছে ওদের কাছে, ওইটা ধরে চামড়া ছোট করে ফেলে, ওই চামড়াটা ধরে টান দেবে আস্তে করে, এগুলো পুরাটা গোল হয়ে চলে আসবে। জীবিত মানুষ এতটুকু দিয়ে শেষ করে যদি বলে যান ঠিক আছে আমরা ওষুধপত্র দেই না, আবার ওর উপরে লবণ দিয়ে দেয়। আমার এরকম কঠিন অবস্থা করে নাই, কিন্তু আমার টাঙিয়ে রেখেছিল, মাজায় দড়ি দিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার এদিকে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, এদিকে পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়া, পা হাত আবার পেছনে ডান্ডা বেড়ি দিয়ে বান্ধা, ওই হ্যান্ডকাপ দিয়ে নড়াচড়া করবেন, ও ছাতা কেটে যাবে। আমার যে কত জায়গায় কেটেছিল আল্লাহ ভালো জানে। 20, 21, 22, 23, 21, 22, 23 পুরা 3টা বছর। ওই সময় দেখেছিলাম যে ওই ছেলেটার চামড়া এখান থেকে, ওর নাম আব্দুল্লাহ, এখান থেকে তুলে আস্তে করে যখন টান দিয়েছে পুরা চামড়া চলে এসেছে, তাও পুরা টানা শুধু এইটুকুর। এত কষ্ট পাচ্ছিল আর এত চিৎকার দিয়ে কাঁদছিল, কিন্তু আওয়াজ তো বাইরে যাবে না মাটির নিচে। পরবর্তীতে শুনলাম যে শুধু চামড়া তুলে ছেড়ে দেয়, ওর উপরে নাকি লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ ওই যে মোটা যেটা, ওই মোটা লবণ দিলে কিন্তু অত বেশি যন্ত্রণা হয় না, কিন্তু পাতলা যেটা মিহি লবণ, যেটা মেশিন দিয়ে একেবারে মিহি করে ফেলে, ওই পাতলা লবণটা এরকম ছিটিয়ে দিলে দেখবেন আপনি টকবক করে ফুটবেন। কারণ শাস্তির যত ধরন ওই শয়তানরা সব আগে টেনে নিয়েছে, যে এখানে এখানে মারলে, এখানে এখানে জিনিস দিলে এরা সব চাইতে বেশি কষ্ট পাবে। পা এভাবে ধরে রাখবে একজন শিকল দিয়ে বেঁধে, আপনি তো নড়াতে পারবেন না, তারপরে জন্য নড়াচড়া করেন, এই জন্য শিকল দিয়ে বেঁধে দেয়, আর সামনে থেকে লোহার মুগুর দিয়ে পিটায়। মুখ বেঁধে আসতো রাতের বেলা, পিটাতে পিটাতে অনেকজনের দেখতাম নিজেই কাহিল হয়ে গেছে। আর কত মারা যায়? আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়ের নিচে পিটান, দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পাবেন না। এর সাথে এই চোখের একটা কানেকশন আছে। আমি লাওয়াহাতুল লিল বাশারের কথা বলতে যে পর্যন্ত এসেছি, আল্লাহ বলেন এমন এক ঘরে ওরে প্রবেশ করাবো, ঢুকতে দেরি আগে চামড়া খুলে পোড়াটা বের হতে দেরি হবে না। ও তো একেবারে এতটুকু চামড়া খুলতে এই ঝামেলা, আর পোড়া চামড়া যদি খুলে যায় কেমন লাগবে দৃশ্য বলেন তো। এর নাম আলিমা, এইটার নাম আলিমা। এই চামড়া পোড়াটা শেষ, এবার নতুন চামড়া আবার লাগাবে। আল্লাহ পাক বলেন আবার ওইভাবে করবো, পোড়াটা খুলবো আবার নতুন করে লাগাবো। কেন জানো? যেন শাস্তির তীব্রতা বাড়তেই থাকে। একবার পুরা চামড়া খুলে আবার যদি লাগানো যায়, ওটা যে কত তীব্র যন্ত্রণা বাড়বে, যার লাগাবো সেটের পাবে। সূরা নিসার ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, নবীজিকে আমি নিয়ে গেলাম এই মাসের 27 তারিখে, বহু অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে, বিশেষ করে তার চাচাটা মারা গেল, তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে আমি তুলে নিলাম। 2টা বড় বড় ছায়া তার মাথার উপর থেকে আমি আল্লাহ তুলে নিয়েছি। নবীজি মানুষ তো, এই হিসাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন। রব্বুল আলামিন তাকে সান্ত্বনার বাণী দিয়ে বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমি নিয়ে আসছি আমার কাছে, আমার নিদর্শন দেখাবো। মেরাজের ঘটনার ভেতরে যে শিক্ষা আছে, আমার ঘটনা বলা উদ্দেশ্য না। ওনাকে নিয়ে গেলেন, আল্লাহ 27টা বছর রাখলেন, বিভিন্ন নিদর্শন দেখালেন, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হাউজে কাউসার, যত কিছু আছে, মিজানের পাল্লা সব দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী দাঁড়ান,
আপনাকে আজ একটা নতুন জায়গায়, আপনি যেহেতু হিজরত করা লাগবে, নতুন একটা রাষ্ট্রের প্রধান হবেন আপনি। আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হলে 14টা কাজ পরিবার, সমাজ আর রাষ্ট্রে করতে পারলে রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র হবে। 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত দিয়ে আপনি আরম্ভ করবেন, কারণ আমি যেহেতু বানিয়েছি সবাইকে, এটা সবাইকেই বোঝাবেন। কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সূরা আলে ইমরানের 65-64 নম্বর আয়াতের ভেতরে আছে, রব্বুল আলামিন বলেন আপনি ডাক দেবেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা আছে, যারা কিতাব পেয়েছে আসমানি, তাদেরকে আপনি ডাক দিয়ে বলেন আসো আল্লাহর বান্দারা, আমরা 3টা কথার উপরে একমত হই। 1 নম্বরে আমরা আজকে থেকে আল্লাহ বাদে আর কারো ইবাদত করব না। ইহুদিদের দিকে তাকান, তারা আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে। খ্রিস্টানদের দিকে তাকান, তারা আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে। আমি মুসলমানের চাইতে ইহুদির অনেক মেয়েকে দেখেছি বাইরের রাষ্ট্রে, তারা এত বেশি পর্দা মেনটেন করে। বাইরের দেশগুলোতে যখন যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় যারা ইহুদি আছে, বিশেষ করে ইহুদিদের আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে, এমনকি হাত মোজা, পা মোজা পরা, সামনে আবার ওই যে দেওয়া, জিলবাব দেওয়া, 3-4টা ছেলে মেয়ে চারপাশে, এত পর্দা মেনটেন করে। লোকটা ওর পাশে যে স্বামী বসে আছে, স্বামীর এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি বাঁধা, এত বড় জুব্বা গায়ে আমার মতো, দেখলে মনে হবে একেবারে কোনো আলেম হবে, অথচ ইহুদি। আল্লাহ একজন আছে ওরাও বিশ্বাস করে, কারণ ওরা ইসলামী, ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওইটা ওরা বিশ্বাস করে। পরবর্তীতে ওই যে পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না, বলে না যা হয়েছে এইটাই। অথচ ওর ভেতরে ওরা নিজেদের মন মতো করে সাজিয়ে নিয়েছে। ইনজিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন মতো করে, কোরআনটা সাজাতে পারে না। এই কারণের দায়িত্ব সরাসরি নিয়েছে কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন ওদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ বাদে আমরা কাউকে একে অপরকে রব বলে মানব না। যদি এই 3টা বিষয়ের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন। যদি এর উপরও তারা মুখ ফিরিয়ে চলে যায় যে না আপনাকে মানি না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান, তোমাদের সাথে আমিও আর নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে যেহেতু আছেন, আপনি একজন মুসলমান, কি এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% আমরা মুসলিম, বাকি অন্যান্য জাতি আছে মাত্র 4%। সবাইকে আপনি আহ্বান জানান যে মেরাজে এই মাসে, এই সবে মেরাজ, এটা এই মাসে রজব মাস, বিশ্ব নবীকে আল্লাহ 14টা জিনিস শিখিয়েছিলেন। তার প্রথমে আমার আল্লাহর একাত্মবাদ, দাসত্ব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বলেন নবী আমি ফয়সালা দিয়ে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি রায় দিয়েছি। কজা মানে রায় দেওয়া, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, ইবাদত করা যাবে না, এটা সবাইকে জানিয়ে দেবেন দেশেছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। ও বাংলার মুসলমানেরা, আল্লাহর আইন মানা এখানে আয়াত অনুযায়ী ফরজ। আল্লাহর আইন মানা কি বলেন তো? আরো জোরে আরেকবার বলেন। মা বাবার আইন মানা কি? না না, মাঝখানে ওয়া আছে খেলা করার জন্য। আপনি আলেম, একজন আলেম আপনি, না না কোরআন সব বুঝে পড়া লাগবে। সাধারণ মানুষ বললে নাই মেনে নিতাম, আপনি আলেম না, আরো চিন্তা ভাবনা করে পড়বেন। এই তো দেখেন তো 23 নাম্বার আয়াত সূরা বনী ইসরাইলের, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানার আগে আপনি ওয়া পাবেন না, আল্লাহর আইন মানতে হবে কোনো প্রশ্ন ছাড়া। কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছেন? মা বাবার সেবা করা কি? মা বাবার আইন মানা। পৃথিবীতে শুধু একজনের আইন মানা ফরজ, আলালাহুল খালক ওয়াল আমর।
সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন সৃষ্টি আমার, আইনও চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আইন চলবে শুধুমাত্র কার? এই জন্য আইন আল্লাহর মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। এখান থেকে কি মাসলা পেলেন আপনি? পৃথিবীতে আল্লাহর পরে আমরা জানি যে মা বাবার স্থান, সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয়, কোন মহারতি আছে যার আইন মানা লাগবে? এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য কারো আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি আল্লাহর সাথে শিরিক করছেন। আমরা তো এই কথার বিপক্ষে, আপনার সাথে মিল নেই আমার এই কারণে। আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান, আর আমি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন মাত্র 2 জন নবী বাদ দিয়ে আল্লাহর এই আইনের পক্ষে কথা বলার কারণে প্রত্যেকটা নবীকে লাঞ্ছিত হতে হয়েছে। এমনকি দেশ ছাড়া লেগেছে, করাত দিয়ে অনেকে চিরে ফেলেছে। কথা বলছে না? আজ যদি কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলে, তারও জীবনে এরকম নবীদের মতো কিছু নেমে আসতে পারে না? পারে না। এই জন্য আমাদের উচিত হবে এখন থেকে, আজ তো এই দেশটাকে আমরা সুন্দর করে কল্যাণময় রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই, মাস্ট বি আমাদের অবশ্যই এই কাজ হবে যে আমরা আল্লাহর আইনের পক্ষে কাজ করব। আল্লাহর আইনের পক্ষে যেতে গেলে যদি ওটা আমার দোলা ভাই হয় হোক, যদি দোলা ভাই না হয় না হোক, কারণ আমি চাই আল্লাহর আইন এদেশে কায়েম হোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে আছে ওরা যদি আমার বাবাও হয়, ও বাবাকেও আমি মানি না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ থেকে বাড়িতে আসলেন, দেখলেন ছেলে এসেছে। হযরত আবু বকর ছেলে ডাক দিয়ে বলেন, বাবা আমি কিন্তু যুদ্ধে তোমাকে আমি 3 বার পেয়েছিলাম, তোমার কল্লা কেটে ফেলতাম, কিন্তু আমি করি নাই, তুমি আমার বাবা, এই জন্য। হযরত আবু বকর বলে, সন্তান তুমি ছিলে আবু সেহেলের দলে আর আমি ছিলাম মুহাম্মদের দলে, তুমি আমাকে 3 বার পাওয়ার পরও আমাকে কিচ্ছু বললে না বাবা বলে। সাফ করে কথা শোনো, ওই ময়দানে যদি আমি তোমাকে একবারও পেতাম, একবারই কল্লা উড়িয়ে দিতাম। এইরকম সময় আমার মনে হয় সামনে কোরআনের জন্য আসতে পারে। এই কথা বলছেন? কারণ আল্লাহ ছাড়া আমরা কারো আইন মানি না। আমার ভাইরা, রব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাহর পরে যেহেতু পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তার মা আর বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে, আমাকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়ে, এই পৃথিবীর মুখ দেখাতে গিয়ে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। অথচ যত শক্তিশালী পুরুষ হোক, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি কাউকে দিতে পারেন, ও মরে যাবে, ওকে বাঁচাতে পারবেন না। কত? 45 ইউনিটের বেশি মানুষ কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু যদি কেউ 57 ইউনিট কষ্ট সহ্য করে আমার দুনিয়ায় মুখ দেখিয়েছে, তিনি আমার মা। এজন্য অবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে আগে। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা। কোন হাদিসে পেয়েছি 4 বার নবী মায়ের নাম বললে 5ম বার বাবার নাম বলেছেন। এজন্য আমাদের উচিত হবে, আজ হাজারো জেলাতে দেখতে পাচ্ছি আমরা, কুমিল্লাতেও দেখছি বৃদ্ধাশ্রম বানাচ্ছে অনেকে, অথচ বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই, হারাম। একটা সন্তান তার মা বাবাকে সাথে রাখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তো এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো ছিল। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে আমাকে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন বসে আছে, বার বাবা। ওদের চোখের দিকে তাকিয়ে দেখতে পেয়েছি ওরা সল করে কাঁদছে। প্রত্যেকটা মার বাবার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। আরে ভাই, ওদেরও তো আমার মতো ছেলে আছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। কিন্তু আজ আমি বৃদ্ধাশ্রমে এই কারণে আমার বৌমা আমাকে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। শুধুমাত্র ওই বৃদ্ধাশ্রমের মার বাবা
এরা না, এখানে বহু মানুষ আছে যাদের বৌমা তাদেরকে সহ্যই করতে পারে না। একবার রাঙ্গামাটি জেলায় ছিলাম, এই জেলে যাওয়ার আগে 19 সালের দিকে। রাঙ্গামাটি থেকে আসার সময় লংগদু থানা, ওখান থেকে আসার সময় একবার দেখি এক বৃদ্ধাশ্রমে আমারে ঢুকিয়েছে। যে দেখি এক কলেজের প্রফেসর হাও মাও করে কাঁদছে মায়ের পা ধরে। কি হয়েছে ভাই, আপনি কি করেন? বলে আমি কলেজের একজন অধ্যাপক, প্রফেসর। আমার মাকে আমি আজ 3 মাস আগে এখানে রেখে গেছি। মা আমারে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন তুই এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা ঘুরিয়ে পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবি। মা বলছে, আব্বা। ছেলে বলছে, মা তুমি তো মরিয়ে যাবে, ধরে তো বৃদ্ধাশ্রমে রেখে গেল বলে তোর তো আর ফ্যান ছাড়া ঘুম হয় না, কারণ ছোটবেলা থেকে আমি তোরে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াতাম। তোরা যখন রেখে যাবে তখন তো তোর ঘুম আসবে না, তোর কষ্ট হবে, আগে থেকেই তোর আমি সতর্ক করলাম। হঠাৎ দেখলাম ওর মা ওর হাতের উপরে মরে গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 3 মাস আগে থেকে আমার বউ আমাকে বলছে, বুড়ি বাড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না। আমার 2টা ছেলে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না, বাধ্য হয়ে এখানে রেখে গিয়েছিলাম তারে। শেষ পর্যন্ত আজকে মা আমার মারা গেল, দুনিয়া এখন নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। কুমিল্লাবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে আমরা হাজারো সন্তান বসে আছি যাদের কাছে মা বাবা ঠিক ওই রকমই। কথা বলেন, 5টা ছেলে, অথচ এক ছেলের বাড়িতেও খাবার হয় না, আলাদা করে রান্না করে লাগাই বুড়ির। অথচ এই 5টা ছেলেকে ওই বুড়ির পেটের ভেতরে রাখার জন্য আমার আল্লাহ কিন্তু ভাগ ভাগ করে দেয়নি। 5টাকে সে একা পেটে নিয়েছে, 5টা ছেলে মিলে একটা মাকে রাখতে পারে না। আজ হাজারো সন্তান কিন্তু আমরা ধরা খেয়ে যাব। আরে ভাই, আল্লাহ নিজের পরে মা বাবার নাম দিয়েছে, উনি আন্দাজে দেয়নি, বুঝে শুনে দিয়েছে। কারণ আল্লাহ জানে যে আমার পরে সব চাইতে বেশি কষ্ট করে ওর জন্য ওর মা আর বাবা। 25 বছর, 26, 27, 28 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই 2জন। হঠাৎ করে পরের একজন মেয়ে এসে আমারে দখল করে নিল, মা বাবা ডিলেট। আমি কি বেশি বললাম? এরকম পরিবার দেশে নেই? কি উপর থেকে কি পানি পড়ছে নাকি? কোরআন শরীফ ভিজে যাবে, এটা সরান সরান সরান। ওরে আল্লাহ রে, কি জোরে পড়ে। বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমরা কি শেষ করে দেব? আরে ভাই, আমি তো অসুস্থ, এইভাবে হয় না। আমরা এমনি পয়েন্টগুলো বলি, আমি আর তাফসীর করতে পারছি না। 2-3 নম্বরে আছে নিকট আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে। 4 নম্বরে এতিম মিসকিন যারা, এদের যে হকগুলো আছে এটা আদায় করা লাগবে। এটা সব রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্রে যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন আমাদের ব্যাপার। 5 নম্বরে অপচয় করা যাবে না। 6 নম্বরে মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। 7 নম্বরে সন্তান হত্যা করা যাবে না। 8 নম্বরে জেনা ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না। 9 নম্বরে অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না, যেটা এই 24 সালে বেশি হয়ে গেল। 10 নম্বরে এতিমের হক আদায় করা লাগবে। 11 নম্বরে ওজন ঠিক মতো দেওয়া লাগবে। 12 নম্বরে যে বিষয়ে জ্ঞান নেই কথা বলা যাবে না। বাংলাদেশে এইটা বেশি বলে। এই যে মির্জা ফখরুল সাহেব বললেন যে কোরআনে রাজনীতি নেই, আপনি জানেন কোরআনে রাজনীতি আছে কিনা? 918 জায়গায় রাজনীতি করা লাগবে, কোরআন দিয়ে এই কথা আছে। আপনি তো কোরআন শরীফের সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবেন না, তা আপনি এই ফতোয়া দেন কেন? যেটা জানেন না মুখ খুলবেন না। যদি মেরাজের এই 14টা শিক্ষা আছে, 12 নম্বর শিক্ষাটা বাংলাদেশে একেবারে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। যে এই বিষয়ে জানে না সে মুখ খুলবে না, কথা বলবে না। মুখ খুললে কথা বললে তার খবর। 13 নম্বরে দাম্ভিকতা পরিহার করা লাগবে। 14 নম্বরে জিজ্ঞাসাবাদ করা হবে নাক, কান আর অন্তঃকরণকে। এই জন্য কথা বলার আগে চিন্তা ভাবনা করবেন, কিয়ামতে কিন্তু প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসিত হবে। আপনারা যারা লেখাপড়ায় অভ্যস্ত, আমি জেলখানায় বসে বসে অনেক কষ্ট করে কয়েকটা বইয়ের লিখেছিলাম, পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি। আমরা নিজেরাও এর ভুক্তভোগী, এই জন্য বাস্তবতার নিরিখে লিখেছি। ওখানে দেখলাম 100 জনের প্রায় 60 জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। গাড়িতে বইটা আছে, যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবেন, মসজিদের পশ্চিমে। ওখান থেকে নিয়ে যাওয়ার সময় নিজের মেয়েকে পড়াবেন, বউকে পড়াবেন।
আর মেয়েরা যদি পারেন আপনার ছেলেকে নাতিকে পাঠিয়ে দেন, তারা আপনার স্বামীকে ছেলেকে দুইজনের জন্যই লিখেছি। অনেকগুলো 8টা বই আছে, যে কয়টা পারেন নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা অসুস্থ শরীর নিয়ে فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত সোরপুর বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 25তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, সৌজন্যে যিনি আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে যারা আলোচনা রাখলেন আপনাদের কুমিল্লার কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা মোল্লা নাসিম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা দ্বীন ইসলাম, সম্মানিত পরিচালক ভাই সহ যারা আলেম ওলামা বসে আছেন, রাফা'না লাকা যিকরাক, আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে মাহফিলের বরণের সদস্য যারা এই সুন্দর করে সাজিয়েছেন জান্নাতের বাগানটা, কিছু সময়ের জন্য এটা কিন্তু এখন জান্নাতের বাগান হয়ে গেছে। সুতরাং নবীর এই কথা যদি আমরা 100% বিশ্বাস করে থাকি তাহলে আমরা জান্নাতে আছি। কোরআনে কারীমের বর্ণনা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা জান্নাতে যাবে তারা আর কোনোদিন বের হবে না।
আল্লাহ তো বের করে দেবেই না, এমনকি সে বের হতেও চাইবে না। সুতরাং